জাঙ্কুক বাইক থামিয়ে থেকে নামতে বলে। তে চুপ করে সেভাবে বসে আছে দেখে জাঙ্কুক বলল, কি হলো নাম? না মানে এই বৃষ্টির মাঝে আমাকে আবার নামিয়ে দিবেন আপনি? হ্যাঁ, বৃষ্টির জন্যই তো, সামনে কিছু দেখা যাচ্ছে না, তার উপর এত ভিজলে জ্বর চলে আসবে নিশ্চিত। না না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হবে না। আমি তোর কথা বলিনি, আমার কথা বলেছি, চল। এই বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ক্যাফের করিডোরের নিচে আশ্রয় নিল জাঙ্কুক। তুই পেছন পেছন যেতে যেতে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, আমার কথা কেন বা বলবেন? নিজেকে ছাড়া কিছু বোঝেন নাকি আপনি, স্বার্থপর লোক। এগিয়ে গিয়ে জাঙ্কুকের পাশে দাঁড়ালো। বৃষ্টি আর বাতাসের গতিবেগ এত বেশি দেখলে মনে হবে দিন দুপুরে রীতিমতো ঝড় শুরু হয়ে গেছে। কাচের দরজার ভিতরে ঝিমোতে থাকা স্টাফ ছাড়া পুরো এরিয়াটাই ফাঁকা। চারিদিকে চোখ বোলাতে বোলাতে তার চোখে পড়লো জাঙ্কুকের হাতের দিকে। বৃষ্টি আর রক্ত একাকার হয়ে টুপ টুপ করে হাত দিয়ে ঝরে পড়ছে। তে মনে মনে বলল, আশ্চর্য লোক, এই লোকের কি অনুভূতি শক্তি নেই নাকি? কতক্ষণ ধরে এভাবে রক্ত ঝরছে কে জানে। ব্যাগ থেকে নিজের হাতে নকশি কাজ করা শুকনো রুমালটা বের করে একটু সাহস করে জাঙ্কুকের রক্তাক্ত হাতে বেঁধে দিল। তে জাঙ্কুক বাধা দিল না, এমনকি টু শব্দটি উচ্চারণ করলো না, বরং তিনি নিজের কাজ শেষ করে উপরে মাথা তুলতেই চোখ রাখলো তার মায়াবী চোখ জোড়ায়। জাঙ্কুকের চোখের ভাষা আপাতত পড়তে পারছে না। তে জাঙ্কুক রেগে গেল কিনা সেটাই আপাতত মনে মনে ভাবছে ও। জাঙ্কুক ধীর গতিতে নিজের মাথাটা তার মুখের সামনে নিয়ে এলো, অনেকটা কাছে, যতটা কাছে এলে তার শরীরের মিষ্টি সুঘ্রাণটা জাঙ্কুক খুব সহজে অনুভব করতে পারে। তে ভয় পেয়ে একটু অস্পষ্ট সুরে বলল, রক্ত ঝরছিল তো, তাই ভাবলাম বেঁধে দেই, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আপনার আনেজি লাগলে খুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এর কথায় পাত্তা না দিয়ে চোখে একরাশ মাদকতা নিয়ে তার দু চোখে চোখ রেখে নিজের মুখটা তার কানের খুব কাছে নিয়ে জাঙ্কুক বলল, এত বেশি দুর্বল করে দিস না তে, নয়তো ক্ষতিটা তোরই হবে। আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না, বিশ্বাস কর, আমি খুব করে চাইছি আজকে অন্তত আমার হাত থেকে বেঁচে যা তুই। জাঙ্কুকের নেশা ধরা কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে। কনকনে ঠান্ডার মাঝেও হুট করেই কেমন যেন গরম হয়ে উঠল শরীরটা। জীবনে প্রথম কোনো ছেলে এভাবে এতটা কাছাকাছি এসেছে তেজ, যার দরুন ভিতরে তোলপাড় হয়ে যাচ্ছে অজানা অনুভূতির দল। এই মুহূর্তে তের জন্য মেয়েলি অনুভূতিগুলো সামলানো বেশ মুশকিল, এক কথায় দুর্বিষহ। একটা নরম